আজ ঈদের পরের দিন আপনার আসরের পর আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম যদি মাত্র যদি আপনারা 11 বার পড়েন, আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ তাআলা আপনাকে এত টাকা পয়সা, এত ধন সম্পদ, এত কিছু দান করবেন যা আপনি রাখার জন্য গড়ে জায়গা খুঁজে পাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ সাহাবী আজকে এই আমলটি করে ফলাফল পেয়েছে এবং আজ পর্যন্ত যারাই আমলটি করেছে কেউ ব্যর্থ হয়নি। আপনি আজ আমলটি আসরের পর করবেন, রাত থেকেই আপনি ফলাফল পেতে শুরু করবেন, চারদিক থেকে সুসংবাদ আসতে শুরু করবে, জীবনের অভাব অনটন দূর হবে, দারিদ্রতা দূর হবে, বিপদ আপদ দূর হবে, মনের সকল আশা পূর্ণ হবে এবং আপনি অল্প দিনে অল্প সময়ে ধনী সম্পদশালী হয়ে যাবেন। শুধু আপনাদেরকে ভিডিওতে বলা প্রত্যেকটা নিয়ম এবং পয়েন্ট মেনে আমল করতে হবে, তাহলে আপনার আমল দ্বারা ফলাফল পাবেন। তাই বলছি, টেনে ভিডিও দেখলে কোনো কাজে আসবে না, কারণ হচ্ছে নিয়ম মিস হয়ে যাবে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ তাদের মনের আশাগুলিও পূর্ণ হবে, কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন। তো প্রিয় বন্ধুরা, যারা আমলটি করবেন একটি লাইক এবং কমেন্টে সকলে লিখুন আমিন আমিন আমিন। আমরা প্রত্যেকেই চাই যেন আমাদের ধন সম্পদ টাকা পয়সা বেড়ে যাক। এটা কিন্তু খারাপ কোনো কিছু নয়। ধনী অনেক সাহাবী ছিলেন, কিন্তু আপনি যদি ধনাত্মবান না হন, আপনি অভাব অনটনে থাকেন, তাহলে তো আপনি কুফুরের দিকে ধাবিত হয়ে যাবেন, যার থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দোয়া করেছেন যেন দারিদ্রতা গ্রাস না করে, কারণ দারিদ্রতা মানুষকে কুফুরের দিকে টেনে নিয়ে যায়। আর যদি আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকে, পর্যাপ্ত পরিমাণ ধন সম্পদ না থাকে, তাহলে আপনি তৃপ্তি সহকারে আল্লাহর ইবাদত করতে পারবেন না। আপনার ঘরে টাকা পয়সা নেই, আপনার কোনো সয় সম্পত্তি নেই, আপনি সারাদিন কাজকর্মে থাকবেন, তখন আপনি ইবাদতের স্বাদটাও পাবেন না। এতে দেখা যাচ্ছে আপনি রিল্যাক্সভাবে আপনি চলতেও পারবেন না। আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার পরিবার, ফ্যামিলি, পরিজন, আত্মীয় স্বজনের সাথে আপনি ভালো একটা সম্পর্ক বিল্ড আপ করতে পারবেন না। কারণ হচ্ছে আপনার মাথায় সবসময় একটা পেরেশানি কাজ করে যে আমার টাকা পয়সা নেই, আমি অভাব অনটনে আছি, দারিদ্রতার মধ্যে আছি। আর যদি কেউ ঋণগ্রস্ত অবস্থায় এই সময় থাকতে পারে, তাহলে তো আর কোনো কথাই নেই। সে তো কারোর সাথে সাক্ষাৎও করতে পারে না, কারোর সামনে যেতে পারে না। যে ব্যক্তি ঋণ পাবে বহু দিক থেকে তাকে চাপ দেয়, তাকে বিভিন্ন ধরনের কথা শোনায়, এমনকি সে রাত্রে শান্তিতে ঘুমাতেও পারে না। তো বন্ধুরা, যাদের ভাগ্য কোনোভাবে পরিবর্তন হচ্ছে না, জীবনে কোনো কিছু হচ্ছে না, আপনাদেরকে বলছি দোয়াই কেবল পারে আপনার ভাগ্য পরিবর্তন করতে। অন্য কোনো পদ্ধতি, অন্য কোনো ওয়ে নেই যে আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে। আপনারা তিরমিজি শরীফের হাদিস 2139 নম্বর হাদিসটা যাচাই করতে পারেন যে দোয়াই কেবল পারে বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বলছি, আপনার কপালে যদি আল্লাহ তাআলা লিখে রাখেন যে আপনি কোটি টাকার মালিক হবেন, কোটি কোটি টাকা কামাই করবেন, সে টাকা কামাই না করা পর্যন্ত আপনার মৃত্যুবরণ হবে না। আপনাকে যদি আল্লাহ তাআলা রিজিক রেখে থাকে যে আপনি 100 কোটি টাকার মালিক হবেন, আপনি যতক্ষণ পর্যন্ত সে টাকা ইনকাম করছেন না, ততক্ষণ পর্যন্ত আপনার মৃত্যু হবে না। আপনি সে টাকা কামাই করার পরেই আপনার মৃত্যুবরণ হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে অটল ধন সম্পদ দান করেন, আবার যাকে ইচ্ছা তাকে অভাব অনটনে ফেলেন। আল্লাহ ছাড়া কিন্তু কেউ নেই যে আমাদেরকে রিজিক দান করবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই সব কিছু রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কখনো অভাব অনটন দিয়ে, বিপদ আপদ দিয়ে আমাদের পরীক্ষা করেন। সেখানে আমাদের ধৈর্য সহকারে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আল্লাহ তাআলা কখনোই তার বান্দার চাওয়া খালি হাতে ফেরত দেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দার হাতকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের কখনোই খালি হাতে ফেরত দিতে দেন না, কখনোই ফেরত দেন না। দেখুন, আপনারা যারা ঋণগ্রস্ত অবস্থায় আছেন, কোনোভাবে ঋণ পরিশোধ করতে পারছেন না, অপারগ হয়ে গেছেন, কোটি কোটি টাকার ঋণের জন্য ঘুমাতে পারছেন না, কোনো কিছুই নেই, ঋণ হয়ে গেছে, এখন কি করবেন? আপনার কোনো পথ খোলা নেই। আপনাদেরকে বলছি, আপনারা এই দোয়াটি শুধু প্রতিদিন 7 বার করে পড়ে নেবেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা
ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি আবারও পড়ছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। যদি আপনার জীবনে কোটি কোটি টাকার ঋণ থেকে থাকে, পাহাড় সম পরিমাণ ঋণও যদি আপনার থাকে, আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনার এই ঋণ পরিশোধ করার পথ ব্যবস্থা করে দেবেন, কুদরতিভাবে আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন, যা আপনি কখনোই কল্পনা করেননি, আপনি চিন্তাও করেননি যে আল্লাহ তাআলা আপনাকে আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করবেন। শুধু ঋণই থাকবে না, আপনার জীবনে সচ্ছলতা আসবে, অভাব অনটন চলে যাবে, ধনী সম্পদশালী হয়ে যাবেন। আপনি অবাক হয়ে যাবেন যে কিভাবে এত ধন সম্পদ টাকা পয়সা আপনার বৃদ্ধি হচ্ছে। তো আল্লাহ চাইলে কিন্তু সব কিছুই করতে পারেন, আর আল্লাহ রাসূল তো শিখিয়ে গেছেন কিভাবে চাইতে হবে, কখন চাইতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দেবেন। তো বন্ধুরা, কখনো হতাশ হয়ে ভেঙে পড়বেন না। যদি আপনার আমল করার নিয়ম এবং শর্ত ঠিক থাকে, আপনার আমল কখনোই বিফলে যাবে না। তো এখন কথা হচ্ছে আজকের আমলটি কিভাবে করব। আগে আমরা এখন আমলের নিয়ম বলবো, তারপর বলবো যে কারণে আপনার দোয়া কবুল নাও হতে পারে। তো আমলটি করার জন্য আসরের নামাজ আপনাকে পড়তে হবে। আসরের নামাজ আপনাকে মাস্ট বি পড়তে হবে, তা না হলে আপনার দোয়া কাজে আসবে না। আসরের নামাজ পড়ে আপনি বাড়িতেও আসতে পারেন বা মসজিদেও বসতে পারেন। আসরের নামাজের পর যদি উজু না থাকে, উজু করে নেবেন। উজু করে আপনি নিজে নিজে সিউরিটি হবেন যে আমি যে দোয়াটা করছি, আমার দোয়া আল্লাহ তাআলা শুনছেন, আমি ফলাফল পাবো, আল্লাহ আমাকে দেবেন। একটি হাদিস আছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন, আল্লাহ ঠিক বান্দার সাথে তেমন আচরণ করে থাকেন। অবশ্যই আপনারা একই এবং বিশ্বাস রেখে কায়েম মনোবাক্যে কান্নাকাটি করে দু চোখের পানি ফেলে আপনার আল্লাহ তাআলার কাছে চাইবেন। আপনার চাওয়া আল্লাহ তাআলা কখনোই অপূর্ণতা রাখবেন না। তারপরে হচ্ছে আপনার দোয়া দ্রুত কবুল হওয়ার জন্য ইস্তিগফার পড়তে হবে, কারণ ইস্তিগফারের এত ফজিলত রয়েছে যা বর্ণনা করে শেষ করতে পারবো না। যে ব্যক্তি ইস্তিগফার পড়ে তার জীবনে যত অভাব অনটন, যত বিপদ থাকুক, আল্লাহ তাআলা তার সাথে সাথে দূর করে দেন। এবং সে যদি দুনিয়াতে কঠিন থেকে কঠিন বিপদে পড়ে, যে বিপদ থেকে উদ্ধার হওয়ার কোনো পথ খুঁজে পায় না, সে ব্যক্তি ইস্তিগফার পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন থেকে কঠিন বিপদ আপদ দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিক দান করবেন যা সে কোনোদিন কল্পনা করেনি এবং সে চিন্তাও করেনি। অবশ্যই আপনারা 100 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপর হচ্ছে আপনাদের দোয়া কবুল হওয়ার জন্য বা ধন সম্পদ রিজিক বৃদ্ধির জন্য আল্লাহ তাআলার কাছে এই দোয়াটি 2 বার পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযীবাল কবরি, লা ইলাহা ইল্লা আনতা। আমি আবারও পড়ছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আযীবাল কবরি, লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহ তাআলার কাছে প্রাচুর্যতা চেয়ে নিতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে শিখিয়ে গেছেন কিভাবে অবাক মুক্ত থাকতে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনার নিকট কুফরি ও দারিদ্রতা হতে আশ্রয় চাচ্ছি। তারপর হচ্ছে আপনারা অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়তে হবে, কারণ দুরূদবিহীন দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। তো যারা পারেন না আমার সাথে সাথে পড়ে নিন, শুনলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে হচ্ছে আপনারা আয়াতুল কুরসি পড়বেন একবার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি
إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। তারপর হচ্ছে আপনারা একবার সূরা ফাতিহা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর তিনবার সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই শক্তিশালী নামটি 11 বার পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা সাবস্ক্রাইব করেন ইনশাআল্লাহ তাদের দোয়া কবুল হবে, কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন, আল্লাহ তাআলা তাদের মনের আশা পূর্ণ করে থাকেন। আল্লাহ তাআলার শক্তিশালী নামটি হচ্ছে ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু। এই নামটি 11 বার পরে তারপর 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, তারপর ফলাফল নিজ চোখেই দেখতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, আপনাদের বলছি, যদি নিয়ম এবং শর্ত ঠিক থাকে আপনার দোয়া কবুল হবে। শর্ত কি? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, পিতামাতার অবাধ্য হওয়া যাবে না, এবং হারাম কোনো দোয়া করা যাবে না, আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার দোয়া করা যাবে না, এবং যে ব্যক্তি হারাম খাবার খাবে তার দোয়া কবুল হবে না, এবং যদি আপনি তাড়াহুড়া করে থাকেন তাহলে আপনার দোয়া কবুল হবে না। তো এই 5-6টি শর্ত যদি আপনার ঠিক থাকে, তারপর আপনি দোয়া করেন, আমল করেন, আল্লাহর কসম করে বলছে আপনার দোয়া কবুল হবে, আপনি ফলাফল পাবেন, নিশ্চিত থাকতে পারেন। তো প্রিয় বন্ধুরা, যারা আমলটি করবেন একটা লাইক এবং একটি কমেন্টে সকলে লিখুন আমিন, আমিন, আমিন। ইনশাআল্লাহ আপনার মনের আশা পূর্ণ হবে, ধন সম্পদ বৃদ্ধি হবে ইনশাআল্লাহ।